জাতীয় ঈদগাহে নামাজ পড়তে এসে প্রধানমন্ত্রী নামাজ পড়েছে। প্রতিবারের ন্যায় এবার মুসল্লিদের পরিমাণ বেশি দেখছি। আমি প্রায় এক যুগ হলো এই জাতীয় ঈদগাহে নামাজ পড়ি, কিন্তু এত মুসল্লি কোনো ঈদে আমি দেখি নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি নিজের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য সম্প্রীতির বাংলাদেশ, যেখানে ধনী গরিবের কোনো পার্থক্য থাকবে না, মানুষের বেকারত্ব দূর হবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এখানে ছিলেন। সবাই মিলে আমরা একসঙ্গে নামাজ আদায় করেছি। এটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে। নতুন একটি বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, ন্যায়ভিত্তিক বাংলাদেশ আমরা আশা করি। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের সাথে আমরা নামাজ পড়ছি এবং আমার ছেলের জীবনে প্রথম জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের সাথে নামাজ পড়ছে, এই জন্য অনেক আনন্দ বোধ করতেছি। গত বছরের থেকে এবছরে খুব ভালো একটা ফিল পেলাম। একটা ঈদগাহে এসে একটা খুব খুশি খুশি অনুভব লাগলো একটা নামাজ পড়ে। বিগত দিনগুলোতে আসলে মনের ভিতরে যে শান্তি ছিল না। বিগত 36 বছর পর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সবার সাথে আমরা ঈদটা শেয়ার করতে পারতেছি, এটাও একটা আনন্দের। নিচু শ্রেণী থেকে উচ্চ শ্রেণী আমাদের সবসময় যাতে এই ভ্রাতৃত্ব বজায় থাকুক। এবং আমি না মনে করি বিশ্বে যে ইরানের যে একটা যুদ্ধ চলতেছে আমেরিকার সাথে, অনেক মুসলমান কান্ট্রিরা সেই ইহুদি আমেরিকার পক্ষে। আমি মনে করি যেই সব মুসলমান কান্ট্রিরা ইহুদির পক্ষে, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। এবং দেখা গেছে আমেরিকা, না রাশিয়া, চীন এবং কোরিয়া আমাদের পক্ষে, ইহুদিরা হয়ে মুসলমানের পক্ষে, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। মুসলমানদের জয় হবে, আমি মনে করি ইরানের জয় হবে, এবং এটি আমরা আশা করি। ঈদ মোবারক।